আজকে আমরা বের হচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য, কিন্তু ডেস্টিনেশন কোথায় সেটা আমরা কেউই জানি না। কিছুক্ষণ চলার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা রোমান্সিয়াতে যাব। আর রোমান্সিয়া আমাদের মার্কেট থেকে মাত্র 10 মিনিটের রোড। জায়গাটায় আসার পরেই আমি বুঝতে পারলাম যে জায়গাটা আসলে কোনো হাইপ না, এটা আসলেই ওয়ার্থ ইট। কারণ জায়গাটা অনেক বেশি নিরিবিলি, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য বেস্ট এরিয়া। কারণ এখানে সবার জন্যই আলাদা আলাদা জায়গা বানানো আছে, যারা ব্যাচেলার তাদের জন্য, যারা ফ্যামিলি তাদের জন্য। সবাই মেনু দেখছিল, কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এখানে মদগুদ অর্ডার করব, কারণ সবারই পছন্দ ছিল মদগুদ। শান্ত, তোর কথা সত্যি এসে অন্য কিচ্ছু নাই, শুধু সাদাটাই আছে। এখানে আসলে আপনি যদি 10-12 জন বন্ধু নিয়েও আসেন, আপনারা যখন একটা রুম রিজার্ভ করবেন তখন এখানে শুধু আপনারাই থাকবেন, আর কেউ আসবে না। কিছুক্ষণ পরে আমাদের খাবারটি চলে আসে, আর আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি খাবার আনপ্যাক করার জন্য। আর ভিডিও নিয়ে তো সবাই অবভিয়াসলি ব্যস্তই। ওদের ডালাগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমি চিন্তা করি নাই এরকম সুন্দর করে প্রেজেন্ট করবে। কারণ আমরা যখন লাস্ট টাইম খাইছি তখন আমরা অর্ডার দিয়েছিলাম, হোম ডেলিভারি দিয়েছিল আমাদেরকে, কিন্তু এখানে এসে খাওয়ার মজাটাই ছিল আলাদা। খাবার শেষে আমরা ভাবলাম আমরা একটু ঘোরাঘুরি করব, কিন্তু আমাদের একটা ভাই সে বলল সে আজকে আমাদের বাংলাদেশে একটা রেস্টুরেন্টে রসমলাই খাওয়াবে। তো আমরা চলে গেলাম হারার দিকে। অবশেষে আমরা মাত্র 12 মিনিট ড্রাইভের পর চলে আসলাম হারার সেই মিষ্টি দোকানে। আর দোকানটির নাম হলো ড্রিম সুইট। অনেকে হয়তো দোকানটি চিনেন, যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। দোকানের ভিতরে যাওয়ার পরে দোকানের স্টাফরা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, কারণ আমরা আসলে 10 মিনিট আগে তাদেরকে ফোন দিছি যে কিছুক্ষণ খোলা রাখার জন্য, কারণ তারা 12টা বাজে বন্ধ করে দেয়। আমরা 12টা 20 বেজে গেছিলো আমাদের আসতে আসতে। আমি কনফিউজ ছিলাম, আমার বন্ধুরা যেভাবে এটা হাইপ নিয়েছে এটা কি এরকম স্বাদ হবে কিনা, কিন্তু প্রথম বাইট নেওয়ার পরে বুঝলাম হাইপ একদম অর্থিত, এটা অনেক বেশি মজা ছিল। আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু আমাদের একজন বন্ধু বুদ্ধি দিল যে একটা দই নিয়ে নাও, আমরাও চেক করি যে দই কেমন, কারণ তাদের রসমলাই অনেক বেশি ফেমাস। দই কি আসলেই এত ভালো কিনা, তা আমি চিন্তা করলাম এখন সবারই অলরেডি পেট ভরা, একটা দই নিয়ে সবাই টেস্ট করে দেখি। কিন্তু ভাই, তাদের রসমলাই যেমন ভালো, দইটাও অনেক বেশি ভালো ছিল। তাই আমি আপনাদের রেকমেন্ড করবো যারা হারার আশেপাশে আছেন তারা একবার হলেও রসমলাই আর দইটি ট্রাই করবেন। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, তাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করা। আর দিনের বেলা সৌদিতে ঘোরার চেয়েও রাতের বেলা সৌদি অনেক বেশি ভালো লাগে, কারণ দিনের বেলা অনেক বেশি গরম থাকে যার কারণে কেউই বের হয় না, আর রাতের বেলা লাইটিং প্লাস আবহাওয়া অনেক বেশি ভালো। সারাদিন কাজ করার পর রাতের এই ছোট্ট ট্রিপগুলো অনেক বেশি রিফ্রেশ করে দেয়। আর এরকম আনপ্ল্যান্ড ট্রিপ সবচেয়ে বেশি ভালো হয়। আজকে আমি বুঝলাম, কারণ আমাদের এটার কোনো প্ল্যানই ছিল না খাওয়া দাওয়া বা ঘোরার, কিন্তু আজকে সব কিছুই হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আর একটা লাইক করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। আসসালামু আলাইকুম।